একটি বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল পরীমনি। 4 বছর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। এলিট ফোর্স র্যাব পক্ষ থেকে সেই সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। এমনকি টানা 20 দিন তাকে কারাগারে থাকতে হয়েছিল। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। গতকাল শুক্রবার 10 জুলাই দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন পরীমনি। তার দাবি 2021 সালে 4 আগস্ট তাকে সম্পূর্ণরূপে বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় তার ব্যক্তিগত, সামাজিক, পেশাগত জীবনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে জানতে চেয়েছেন যে রাষ্ট্র কি তার হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শক্তি ও জীবনের সেই সময়গুলো আদৌ ফিরিয়ে দিতে পারবে। দীর্ঘদিন পর গ্রেফতার হওয়ার সেই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। সম্প্রতি একটি অনলাইনে টকশোতে তার গ্রেফতার ও কারাবাসের ঘটনা নিয়ে মুখ খুলেছেন র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। মন্তব্যের করে বিষয়টি শেয়ার করে কিছু তথ্য উল্লেখ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। পোস্টে তিনি বলেন যে র্যাব সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ। সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেরিতে হলেও আপনি এমন কিছু সত্য প্রকাশে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারলো যে 2021 সালে 4 আগস্ট বনানীতে আমার বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর নামে নাটকীয়তার পর তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আমাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থ সংশ্লিষ্ট কারণে গ্রেফতার করা হয়েছিল। 7 দিনের রিমান্ডে এবং 20 দিন কারাদণ্ডনীয় থাকার বিষয়টি উল্লেখ করে পরীমনি বলেন, পরবর্তীতে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ডে আনায় 20 দিন কারা রাখা হয়েছিল। সেই সময় অভিজ্ঞতার আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত তা আল্লাহ আর আমি ছাড়া জীবনের কারো পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন।